আজ অমর একুশে শ্রদ্ধা এবং ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে গোটা জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান সহ সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। এছাড়া বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারে আসেন নানান শ্রেণী পেশার মানুষ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের সহকর্মীরা রয়েছেন। আমরা জানিয়ে দিচ্ছি সবশেষ তথ্যটি। সর্বস্তরের মানুষ সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন। আমাদের দুজন সহকর্মী কাজী ফয়সাল এবং মুহাজির হক রয়েছেন আমার সঙ্গে। জেনে নেব সবশেষ পরিস্থিতিটি। শুরুতে মুহাজির, আপনার কাছে জানতে চাইব, শ্রদ্ধা যারা জানাতে আসছেন কি বলছেন এবং সার্বিক নিরাপত্তার ব্যবস্থাটি কেমন দেখছেন? তানভীর, আসলে সকাল থেকেই এই প্রভাত ফেরির সঙ্গী হয়েছি এবং আমরা সকাল থেকেই যেমনটা দেখতে পাচ্ছি যে আজকে বিশেষ করে এই রমজানের যে শুদ্ধতা এবং মাতৃভাষা দিবসের প্রতি যে শ্রদ্ধা, এই দুইটার একটা অপরূপ মিলবন্ধন আমরা দেখতে পেয়েছি এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। কারণ এরকম রোজা রেখে শহীদদের শ্রদ্ধা জানানোর এর আগে এরকম হয়নি, হয়তোবা হলেও হয়তোবা বহু আগে। আমরা অনেকের সঙ্গে এই নিয়ে কথা বলেছি, বিশেষ করে সিনিয়র যারা রয়েছেন, মুরব্বী যারা রয়েছেন, তারা অনেকে বলছেন যে একসময় তারা রোজা রাখতেন শহীদদের শ্রদ্ধা জানানো, শহীদদের জন্য দোয়া করতে তারা একসময় রোজা রাখার একটা রেওয়াজ ছিল। সেই জায়গা থেকে তারা সেটা যেমন স্মরণ করছেন এবং একই সাথে এখানে আসা বিশেষ করে তরুণ প্রজন্ম যারা রয়েছেন, তারা আমরা দেখতে পাচ্ছি যে ফজরের নামাজ পড়েই তারা ছুটে আসছেন এই শহীদ মিনার প্রাঙ্গণে। আমরা ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি। সাধারণত এই যে রমজান সেটা বোঝার উপায় নেই, যদিও আগে আমরা যেমনটা দেখতাম যে এই শহীদ মিনার প্রাঙ্গণকে কেন্দ্র করে বা এই দিবসকে কেন্দ্র করে নানান ধরনের খাবারের দোকান বা নানান ধরনের আয়োজন নিয়ে বসা, এইসব কিছু না থাকলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেই নিরাপত্তাটা বেশ বহুল অংশ জুড়েই আমরা যখন আসি তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু করে এদিক থেকে দোয়েল চত্বর, সব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি। এবং এখানে যারা আসছেন তারা সবাই, বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি তাদের শিক্ষার্থীরা তারা আসছেন এবং তাদের কণ্ঠে কিন্তু একটাই আওয়াজ, যে আওয়াজটা আসলে 52-র চেতনা, 52-র যে আত্মত্যাগ, 52-র যে আসলে আমরা সেই যে লড়াই সংগ্রামের কথা শুনে আসছি, ভাষার জন্য যে যুদ্ধ, ভাষার জন্য যে সংগ্রাম, বিশেষ করে বাংলাদেশই একমাত্র দেশ, বাঙালি একমাত্র জাতি যারা এই ভাষার জন্য লড়াই করেছে, সেই লড়াই এবং তাদের এই আত্মত্যাগটা স্মরণে রাখতে চান এই তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবাই। তানভীর। মুহাজির, ধন্যবাদ আপনাকে। কাজী ফয়সাল, এবার 15,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে সার্বিক নিরাপত্তার ব্যবস্থাপনাতে। সেই বিষয়টি আসলে কতটুকু নিশ্চিত করা গেল? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে কোনো কথা হয়েছে নাকি, এবং মানুষ যে পথ দিয়ে আসলে আসছে এবং যে পথ দিয়ে বের হয়ে যাচ্ছে সেটি নিয়ন্ত্রণ করা গেছে কিনা এবারে? গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে, এছাড়াও বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। এবং গতকালই কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং র্যাব মহাপরিচালক তারা দুজনেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্তে বিভিন্ন তথ্য জানিয়েছেন। আমরা যেটি জেনেছি যে এই শহীদ মিনারের নিরাপত্তাকে কেন্দ্র করে র্যাবের 3 শতাধিক সদস্য মোতায়েন রয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের 15,000-এর বেশি সদস্য মোতায়েন রয়েছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। এবং আপনি জানেন যে এখন পর্যন্ত পরিস্থিতি খুব স্বাভাবিক রয়েছে এবং খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কিন্তু এখানে যারা শহীদ বেদিতে এবং শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসছেন শহীদদের প্রতি, তারা কিন্তু সেটি তারা পালন করছেন এবং যথাযথভাবে সম্পন্ন করছেন। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন। আপনি জানেন যে এই পর্যন্ত সারা দেশে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরে 2টি স্থানে হট্টগোলের তথ্য পাওয়া গেছে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা নিবেদনকালে। এই 2টি স্থান ছাড়া দেশের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই। এবং বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু কোনো হট্টগোল বা কোনো বিশৃঙ্খলার তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
পাশাপাশি অন্য অন্য বাহিনীর সদস্যরা রয়েছেন এবং এখানে কিন্তু প্রত্যেকটা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু কিছুক্ষণ পর পর এসে পরিদর্শন করে যাচ্ছেন এবং নিরাপত্তা নিশ্চিতে তারা দায়িত্ব পালন করছেন। জি ফয়সাল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আরেক সহকর্মী রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন আহমেদ সোহাগ। সোহাগ, জানতে চাইবো, টিএসসিকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতি এমনি সময়ই একটু বেশি থাকে। আজকে তো মহান 21শে ফেব্রুয়ারি, মানুষের চাপ সাধারণত বেশি। সব মিলিয়ে সার্বিক পরিস্থিতিটি কেমন দেখছেন? যারা শ্রদ্ধা জানাতে আসছেন কি বলছেন? হ্যাঁ, টিএসসিতে আমরা যখন এসেছি তখন থেকে কিন্তু আমরা এখানে সাধারণ মানুষ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র হচ্ছে টিএসসি, আর ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকার মানুষের জন্য আসলে প্রাণকেন্দ্র। সুতরাং এখানে যেহেতু প্রায় সব সময় একটা মানুষের জটলা থাকে, আজকে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সেই সকাল থেকে এখানে সাধারণ মানুষের জটলা আছে। এখন অবশ্য যেহেতু বেলা দুপুর গড়িয়েছে, সুতরাং এখন মানুষের চাপ কিছুটা কম বলা যায়। তবে এখনও যে মানুষ আসছেন না এরকম না। আপনারা দেখতে পাচ্ছেন টিএসসি থেকে শহীদ মিনারের দিকে প্রবেশের যে ব্যারিকেডটা রয়েছে, সেই ব্যারিকেডেই সাধারণ মানুষের জটলা বেঁধে আছে এবং সেখানকার যে সমস্ত গাড়িগুলো আছে, আমরা দেখছি গাড়িগুলোরও জটলা বেঁধে আছে এবং ওপারেও অনেক মানুষই এখানে অবস্থান করছেন, এখনও ভেতরে প্রবেশ করছেন। তবে অধিকাংশ মানুষই আমরা যা দেখতে পেয়েছি তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এখন আসলে অনেকেই ফিরে যাচ্ছেন। একে তো রমজান মাস, রমজানের যেহেতু দুপুরবেলা চলে এসেছে, মোটামুটি রমজানের যে শারীরিক ধকলটা আছে সাধারণ মানুষের মধ্যে, সেই ধকলটাও আছে। সেই প্রেক্ষিতে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ মানুষের চাপ কিছুটা কম। মূল বেদিতে কিছুক্ষণ আগে আমার দুজন সহকর্মী মুহাজির এবং কাজী ফয়সাল যেমনটা জানাচ্ছিলেন যে মূল বেদিতে এখনো পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, শ্রদ্ধা নিবেদন চলছে। আর যারা শ্রদ্ধা নিবেদন করছেন তারা এখনো পর্যন্ত ওখানে শ্রদ্ধা নিবেদন করার পরে অনেকেই বেরিয়ে যাচ্ছেন এবং এখনও আমরা দেখতে পাচ্ছি পরিবারের ছোট ছোট সদস্যদেরকে নিয়ে পরিবারের সকলে মিলে এখনও অনেকেই দল বেঁধে আসছেন, বন্ধুরা আসছেন, ক্লাসমেটরা আসছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখনও এখানে প্রবেশ করছেন। আশা করছি যেহেতু আজকে সারাদিন একটি বইমেলাও আছে, সুতরাং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, সব মিলিয়ে এখনও পর্যন্ত সমাগম হচ্ছে। দুপুর যখন গড়াবে, বিকেলের দিক হবে, তখন হয়তো বা ভিড় আরেকটু বেশি দেখবো, যেমনটা আমরা সকালে দেখেছিলাম আর কি। সব মিলিয়ে এই ছিল সর্বশেষ পরিস্থিতি টিএসসি থেকে। সোহাগ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ভাষা দিবসের সবশেষ খবরাখবর।